পিৎজা, বার্গার, ডোনাট, বান খেতে চান? তাহলে এই যে একটা সহজ রেসিপিতে একটা বেসিক ডো করে নেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা বেসিক ডো, ব্রেড বানের জন্য একটা বেসিক ডো রেসিপি। যদিও এখানে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টের পরিমাণ বলে দেইনি, শুধু জাস্ট প্রসেসটা শেয়ার করছি। তো এখানে আমি ময়দা, ডিম, চিনি, লবণ, ইস্ট, গুঁড়া দুধ সব কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতন, সাথে পানি এবং তেল অবশ্যই লাগবে। আমি আগে ডিমটা দিয়ে খুব ভালোভাবে এবং সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশাচ্ছি। এভাবে পানি দিতে হবে আর ভালোভাবে ময়ান করতে হবে। সম্পূর্ণ পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না। ময়দার টেক্সচার অনুযায়ী আমাকে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশাতে হবে। খুব ভালোভাবে ময়ান করতে হবে, যেহেতু ব্রেড বানের ডো। আমাদের ডোটা যতটা পারফেক্ট হবে, আমাদের প্রোডাক্ট অতটা সেই রকম সুন্দর হবে, আউটকামটা ততটাই ভালো আসবে। তো আমি এই যে অল্প অল্প করে পানি মিশাচ্ছি আর ভালোভাবে ময়ান করছি। বাকি ময়ানটুকু আমি আমার এই ক্লিন সারফেসে, এই সারফেসটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আমি কাজ করার আগে। এবং অবশ্যই যে কোনো কাজ করার আগে আপনারা আপনাদের হাত খুব ভালোভাবে ক্লিন করে তারপরে কাজ করবেন, যেহেতু আমরা খাবার দাবার নিয়ে কাজ করি, সবসময় আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে। আমার এই সারফেসটা সম্পূর্ণ ক্লিন করা ছিল। এখানে আমি এখন খুব ভালোভাবে ডোটাকে ময়ান করে নিব। এক হাতে হবে না, দুই হাতে আমাকে ময়ান করে নিতে হবে। অবশ্যই দুই হাত অ্যাড করতে হবে, তা না হলে আসলে ময়ান পারফেক্ট না হলে আমাদের প্রোডাক্টের আউটকামও ভালো আসবে না। তো এভাবে আমি যখন আর কি হুটহাট দেখা গেছে ঘরে যদি সব কিছু থাকে, একটা খাবার রেডি করব, যেমন পিৎজা, বার্গার, ডোনাট, এগুলো তো বাচ্চাদের খুব বেশি পছন্দ। যখন তখন ঘরে যদি আপনার উপকরণগুলো থাকে, তাহলে আপনি যখন তখন বানিয়ে নিতে পারবেন। তবে বানানোর আগে অবশ্যই আপনাকে ডোটা রেডি করতে হবে। আমি এটা একটা বেসিক ডো রেডি করছি। ডোয়ের বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন ব্রেডের জন্য বিভিন্ন ধরনের ডো থাকে। তো আমি এখানে জাস্ট বেসিক ডোটাই করে নিচ্ছি। বেসিক ডো দিয়ে আসলে অনেক কিছু করা যায়, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে বিভিন্ন ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আমি জাস্ট বেসিক ডোটাই শেয়ার করি, কিভাবে আসলে প্রসেস করে নিতে হয়। আমি আর নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ, উপকরণ সহ, কতটুকু মেজারমেন্ট কি লাগবে সব কিছু সহ একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আমার এই যে অল্প একটু পানি বাকি ছিল, সেটাও আস্তে আস্তে দিয়ে দিলাম। ব্রেডের আপনার ডোয়ের যখন আপনি সফটনেস, এটা টেক্সচার ধরে আপনাকে আন্দাজ করতে হবে পানি কতটুকু লাগবে কি লাগবে না, এটা আপনাকে বুঝে হাতের আর কি হাতের আন্দাজে আপনাকে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন যখন, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার পানি কতটুকু লাগবে, কম বেশি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর যে কোনো ধরনের ব্রেডের জন্য যখনই আপনি কোনো ডো করবেন, ডোটা অবশ্যই খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। কারণ ব্রেডের ডো যদি ভালোভাবে ময়ান না করা হয়, তাহলে প্রোডাক্টের আউটকাম ভালো আসবে না। আর আউটকাম ভালো না হলে তো আসলে খেতেও ভালো লাগে না, সেই জিনিসটা মন মতন হয় না। তো একটু কষ্ট করতে হয়, কারণ সুন্দর একটা প্রোডাক্ট বের করতে হলে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে কষ্ট করে একটা ভালো ডো রেডি করে নিতে হবে। তো এই যে আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন, অনেক কষ্ট আসলে, একটু শ্রম দিতে হয়। আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নয়তো অনেক বেশি লং হয়ে যাবে। আমি যতটুকু পেরেছি স্কিপ, খুব সামান্য পরিমাণে আমি স্কিপ করে দিয়েছি ভিডিও। যতটুকু সম্ভব আমি ভিডিওটা রাখার চেষ্টা করেছি। ডোটা খুব ভালোভাবে রেডি করে, যদি আপনার এই ময়ানটা খুব ভালো হয়, তাহলে অল্প সময়ের মধ্যে আপনার ডোটা প্রুফিং খুব ভালো হয়। বেশি সময় রাখা লাগে না প্রুফিংয়ের জন্য। পানি দিয়ে আমার ডোটা ময়ান করা শেষ। এখন আমি হচ্ছে অল্প অল্প করে তেল দিব। পানি, তেল, যত লিকুইড ইনগ্রিডিয়েন্ট বলেন না কেন, সেটা আপনাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর ময়ান করতে হবে। একেবারে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্ট ঢেলে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আপনি এটা টেক্সচার
আসলে নষ্ট হয়ে যাবে, দেখা গেছে বেশি হয়ে গেলে তখন আপনাকে অবশ্যই আবার ময়দা অ্যাড করতে হবে। যখন আপনি আবার কিছু অ্যাড করতে যাবেন তখন অবশ্যই এটার আউটকাম ভালো আসবে না। এই যে আমি অল্প অল্প করে তেল দিচ্ছি আর ময়ান করে নিব। এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও অ্যাড করতে পারেন, যে যার ইচ্ছা। আমি এখানে তেল অ্যাড করে নিয়েছি। খুব সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে ময়ান করতে হবে। সারফেসে যেখানে তেল পানি ছিটে থাকবে সেখান থেকে খুব ভালোভাবে ময়ান করে নিয়ে আসতে হবে 2 হাতে অবশ্যই। আর অবশ্যই আপনারা সবসময় যে কোনো কাজ করার আগে হাইজিন মেনটেন করতে হবে। হাত দুইটা ক্লিন করে, সারফেস ক্লিন করে, আপনার যতগুলো জিনিসপত্র লাগবে সব কিছু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। তেল দিয়ে খুব ভালোভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে মিশিয়ে নিচ্ছি। যখন আমার তেল ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এটাকে খুব সুন্দরভাবে রোল করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেসিক ডোটা শেয়ার করছি। পরবর্তীতে আমি এই বেসিক ডোটা দিয়ে কি কি প্রোডাক্ট তৈরি করেছি সেটা নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য। এই যে আমি দেখেন খুব ভালোভাবে রোল করে নিচ্ছি, এপাশ ওপাশ ঘুরিয়ে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে অলরেডি। এখন আমি একটা বাটিতে রেখে এটাকে খুব সুন্দরভাবে, চাইলে ক্লিন র্যাপ দিয়েও ঢেকে রাখতে পারেন, আমি একটা প্লেট বাটি যাই হোক এটা দিয়ে ঢেকে রাখছি 20 থেকে 25 মিনিটের জন্য। এরপর আপনি যে প্রোডাক্ট বানাবেন সেটা তৈরি করে নিতে পারবেন।